সেখানে একটি জন্মদিনের কেক রাখা ছিল। তারপর হঠাৎ করে ছোট বোন তাকে ধাক্কা দিল। সে ঘুরে সোজা গিয়ে কেকের ওপর পড়ল। অতিথিদের মধ্যে হইচই করে গেল। এরপর সেখানে মা এলেন, আর সে মায়ের ওপর রেগে গেল। সে তার বোনকেই এই ঘটনার জন্য দায়ী করল। এদিকে তার দেবীর মতো সুন্দর রূপ মাটিতে মিশে গেল, অর্থাৎ কেক লেগে সাজগোজ নষ্ট হলো। তারপর সে চোখ বন্ধ করে তার দিকে তাকালো আর বলল, ওর বোন নিজেই এই ঝামেলা ডেকে এনেছে। এরপর দাদি এলেন, আর ছোট বোনকে প্রথমে কাপড় পাল্টাতে পাঠানো হলো। আমি আমার দাদিকে দেখলাম, যার সাথে 3 বছর ধরে আমার দেখা হয়নি। সে বুঝতে পারল যে দাদি অসুস্থ। সে তার দাদিকে বলল, এটা আপনার জন্য একটি উপহার। আসলে এটা ছিল একটা মেডিকেল চেকআপ। দাদি রাজি হলেন, কারণ ওই মেয়েটি প্রতিবেশী মেডিকেল কলেজের সেরা ছাত্রী ছিল। সে দেখতে চেয়েছিল মেয়েটি কত বড় ডাক্তার হয়েছে। পরীক্ষা করার পর মেয়েটি দাদিকে সতর্ক করল, জানালো ওনার হাতে আর মাত্র 3 মাস সময় আছে এবং দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। এ কথা শুনে তারা রেগে গেল। তারা বলল, সে দাদির অমঙ্গল ডেকে আনছে, তাকে অশুভ বলছে। কিন্তু দাদি খুশি হয়েছিলেন, কারণ কিছুদিন আগেই তার ক্যান্সার ধরা পড়েছিল এবং তিনি চিকিৎসার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে প্রমাণ হয়ে গেল যে ওই মেয়ে করা মেডিকেল টেস্ট একদম নির্ভুল ছিল। মা ইশারা করলেন। ইশারা পেয়ে সে তার মা ও বোনের মুখের দিকে তাকালো, কারণ শহরের সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের সাথে তার বিয়ের কথা পাকা হয়েছিল। মা ও বোন সেই রাতে মেয়েটির কাছে এলো। মা তাকে তার গলার পেন্ডেন্টটি বা লকেটটি বিক্রি করে দিতে বলল। সে যখন তা করতে গেল, তার বোন সেটা কেড়ে নিল, কিন্তু মেয়েটি তাকে বাধা দিল। তারপর মা তার ছোট মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন আমন্ত্রিত হয়ে শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সেখানে পৌঁছালেন। মেয়েটি কথা বলতে গেল, কিন্তু তার আগেই তার ছোট বোন সামনে এগিয়ে গেল। সে ওই ধনী ব্যক্তির সাথে কথা বলতে শুরু করলো। তারপর ধনী ব্যক্তির ছেলেও সেখানে এলো। মা দ্রুত পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেন। সব শুনে ওই ব্যক্তির মুখ গম্ভীর হয়ে গেল, কিন্তু ছোট বোনটি কিছুই বুঝতে পারল না। সে নিজেকে জাহির করার জন্য 1 কাপ চা নিয়ে এলো আর বলল, সে আপনার ছেলেকে ভালোবাসে। ধনী ব্যক্তিটি তখন ভীষণ চমকে গেলেন। তিনি তাকে বকে দিয়ে বললেন, মেয়েটির মা মারাত্মক এক রোগে ভুগছিল। মারা যাওয়ার আগে তিনি তার মেয়ের দায়িত্ব বন্ধুকে দিয়ে গিয়েছিলেন, আর তখনই এই বিয়ের সম্বন্ধ ঠিক করা হয়েছিল। তারপর তিনি সবাইকে নিজের সামনে ডাকলেন আর বললেন, একমাত্র ওই মেয়েটিই আমার ছেলের যোগ্য, অন্য কেউ তার জায়গা নিতে পারবে না। ছোট বোন খুব রেগে গেল আর বলল, একজন ধনী ঘরের ছেলে এমন এক সাধারণ নার্সকে কখনোই ভালোবাসবে না। ঠিক তখনই ছেলেটি এগিয়ে এলো। ছোট বোন তার মনোযোগ আকর্ষণের আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু ছেলেটি তাকে একপাশে সরিয়ে দিল। ছেলেটি যখন মেয়েটির দিকে তাকালো, মুগ্ধ হয়ে তাকিয়েই রইল, আর হঠাৎ করেই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। পরবর্তী পর্বের জন্য কমেন্টে জানান।